ওকে, সো অনেকদিন পর আবার আমি আমার চ্যানেলে ব্লগে এলাম। সো অ্যাকচুয়ালি আমরা আছি হচ্ছে এখন হাওড়া স্টেশন, আর আমরা উঠেছি হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেসে। তো কোথায় যাচ্ছি সেটা বলবো না, গিয়ে বলবো। তো এখন আমাদের এই মুহূর্ত থেকে এই সবার সাথে, তোমরা আশা করি সবাইকে চেনো। মেশো আছে, সোনু, মিঠাই রানী, মাসি আর মাউই। সো আমরা সবাই মিলে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ। চলো একসাথে যাওয়া হোক, আবার বাকিটা পরে। আমাদের ডিনার আলুর দম, ডিম সেদ্ধ আর রুটি। তো এটা বানিয়েছে এই যে মেশো খাচ্ছে এখানে। হ্যাঁ মিষ্টিও আছে, ওদের পরে দেখাবো। সবাই স্টার্ট করেছে খাওয়া। এই যে এটা আমারটা, আমি এখনো খাওয়া স্টার্ট করিনি। মাসি সবাইকে দিচ্ছে। ঠিক আছে, দুটো দুটো করে কিন্তু। হ্যাঁ, শীতলাটা, এটা আমাদের উত্তরপাড়া শীতলা স্পেশাল মিষ্টি, যেটা খুবই ফেমাস। এটা আমাদের সবার জন্য দুটো দুটো করে এনেছে শানু। শানু এই রে শীতলা ওকে দাও দুটো। দুটো করে স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, নেই আচ্ছা। তো আমাকে একটাই দাও। ওকে, তো আমরা চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো এরপর আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে আমাদের মামা বাড়ি, মানে আমার দাদা ভাইয়ের বাড়ি যাওয়া হচ্ছে। তো সেখানে এখন আপাতত যাওয়া হবে। তো গাড়ির জন্য আমরা ওয়েট করছি, সেটা উঠবো। তারপর আমরা চলে যাব হচ্ছে মামা বাড়ি। তো সেখান থেকে তারপরে আবার কোথায় যাওয়া হবে সেটা না হয় পরেই বলবো। ততক্ষণের জন্য সবাইকে টাটা। মামার বাড়ি যেটা বলছিলাম, যেখানে আসবো। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পুরো একটা ব্যালকনি ওপেন, আর এই যে এইরকম হচ্ছে তার ভিউ, পুরো মার্কেট এনজিপির। আর এখানে সুন্দর সুন্দর তোমরা দেখতে পাচ্ছ গাছ আছে, সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। তো এই আমরা এখন চলে এসেছি, আর আমরা এসেই খেলাম হচ্ছে সুন্দর কফি, তার সাথে বিস্কিট। আর খেয়ে এখন আমরা এবার একটু ফ্রেশ হব, কারণ ট্রেনের জার্নি এটা তো সবাই জানে যে কীরকম হয়। তাও মোটামুটি ট্রেনটা একদমই লেট করেনি। এই প্রথম আমি পাহাড়িয়া এক্সপ্রেসে উঠলাম, তো খুব ভালো এক্সপিরিয়েন্স হলো যে ট্রেনটা লেট করেনি। তো এখন সবাই বলে যে যেগুলো আমাদের মেল গাড়ি হয় সেগুলো আর কি, সেই ট্রেনগুলো প্রচণ্ডভাবেই নাকি এখন লেট করে। কিন্তু আমরা লাকিলি সময়ের আগে পৌঁছে গেছি। মানে আমাদের এনজিপি নামার কথা ছিল হচ্ছে 9টায়, সেখানে আমরা এনজিপি নেমেছি হচ্ছে 8:40 মতো। তো যথেষ্ট তাড়াতাড়ি ট্রেনটা এসে গেছে। এবং ট্রেনের রিভিউ বলতে, ট্রেনের আমাদের লেট করেনি, এটা একটা ভালো রিভিউ তো অবশ্যই। তবে বাথরুমগুলো একটু ক্লিয়ার ছিল না, কারণ ট্রেনটা অনেকটা জার্নি করে হাওড়া এসেছিলো। হাওড়া বেশিক্ষণ দাঁড়ায়নি, আবার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। আর বাথরুম কিছুটা পাবলিককেও ক্লিয়ার রাখতে হয়, সবটাই যে রেলের ওপর দোষ দিয়ে লাভ নেই। যতই পরিষ্কার থাক না কেন, কিছু মানুষ থাকে যারা বাথরুম একদমই ক্লিয়ার রাখে না। তো কিছু করার নেই, ওই একটা বাজে এক্সপিরিয়েন্স তো হবেই। তবে আমরা খুব মজা করতে করতে এসেছি, এবং খুব সুন্দর সুন্দর কফি, লাল চা এসব খেয়েছি ট্রেনে। সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ প্রচুর ঠান্ডা লাগছিলো সকালবেলাটা। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে সবাই আবার ব্রেকফাস্ট করব। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে। টাটা। সুন্দর কিছু জিনিস দেখাই, যেটা আমার দাদাভাইয়ের ঘরে রয়েছে। ওর মাছের ভীষণ শখ, ও মাছ এত ভালোবাসে যে বিভিন্ন রকমের মাছ ও ওর ঘরে সংরক্ষণ করে রেখেছে। এইটা এক প্রকারের মাছ, আমি সত্যি কথা বলতে নামগুলো একদমই জানি না, আমার কোনো আইডিয়া নেই। তো ওর পুরো যে রুমটা, ওর রুমের এন্ট্রেন্স হচ্ছে এইখান থেকে ঢুকেই ওর অ্যাকোরিয়ামটা স্টার্ট হয়। প্রচুর অ্যাকোরিয়াম ও নিজের ঘরের মধ্যে যত্ন করে রেখেছে। এই অ্যাকোরিয়ামটাতে খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন রকম কালারের ছোট্ট ছোট্ট মাছ আছে, এগুলো হয়তো পরে বড় হবে। আর এইখানেও কিছু মাছ আছে। সো এটা দেখতেই পাচ্ছ, এটা একটা এত সুন্দর জিনিস, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আরেকটা ভালো জিনিস আছে, সেটা আমি দেখাচ্ছি। আর মাছের পর এই দুজন সদস্য দাদাভাইয়ের কাছে আছে, যেটা আমি দেখাচ্ছিলাম। তো এরা এখন খাবার খাচ্ছে।
নাও 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 নাও। ওই দেখো খেলো। আরেকবার ভিডিও না করে পারলাম না, ওই দূরে জানি না কতটা ক্লিয়ার আসছে, তবে একটু যদি ভালো করে দেখতে পাও আমাদের দাদাভাইয়ের ফ্ল্যাট থেকে এই কাঞ্চনজঙ্ঘাটা একটু দেখা যায় হালকা। ভোরের দিকে আর একটু বোধহয় ক্লিয়ার থাকে, এখন অনেকটা বেলা হয়ে গেছে বলে, কিন্তু তাও আজকে অনেকটা দেখতে পাচ্ছি। এতটা ক্লিয়ার কোনোদিন দেখা যায় না, তাও হ্যাঁ শিলিগুড়ি থেকে এতটা ক্লিয়ার আমরা ভাবিনি যে এরম দেখা যাবে। তো এখন উঠে গেছি ছাদে, এবং এই যে পুচকি মেয়েটা ছাদে একটু আগে এসছিল, এসেও দেখে গেছে যে দেখা যাচ্ছে, তাই আমাদেরকে টেনে, আমরা বিশ্বাস করছিলাম না যে দেখা যেতে পারে, কিন্তু আমাদেরকে টেনে নিয়ে এসে দেখানোর জন্য। সত্যি আমরা এসে ঠিক আমাদের ওই পিছন দিকটাতে, জানি না দেখা যাচ্ছে কি না, জুম করে দেখানোর চেষ্টা করি, না জুম তো হচ্ছে না ফ্রন্ট ক্যামেরা, ওই পেছন দিকটাতে হচ্ছে, এই দিক দিয়ে দেখা যাচ্ছে একটুখানি কাঞ্চনজঙ্ঘা। তো এইটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমরা এক্সপেক্ট করিনি এত বেলাতে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো এখন মোটামুটি ফ্রেশ হব, ব্রেকফাস্ট হয়তো করব, করে তারপরে আবার লাঞ্চ ফাঞ্চ করে আজকে আমাদের মোটামুটি রেস্ট নেওয়ারই কথা। বিকেলে হয়তো একটু হংকং মার্কেটের দিকে যেতে পারি, কারণ এইখানে এসে যদি হংকং মার্কেট না যাওয়া হয় তাহলে আর কি বা করা হলো। তো চলো ততক্ষণ সবাই সাথে থাকো, আবার যদি কিছু অ্যাক্টিভিটি হয় তখন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা। আমাদের ব্রেকফাস্ট এখন দই বড়া, এই যেখানে দই বড়া আছে, এটা হচ্ছে ওপরে কি, এটা কি গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে এখানে হচ্ছে চাটনি, যেটা তার সাথে হচ্ছে এটা ঝুরি ভাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদাই টেস্ট। এই যে ওপর দিয়ে চাটনি, এটা হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট। ওপর থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা এনজয় করে এসে সুন্দর সুন্দর দই বড়া, ভালোই কাটছে দিন। ওকে, টেক কর টেক কর টেক কর, ভালো খেতে দই বড়া, টক 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 টক। চলো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। গুড মর্নিং। গুড। ওকে, তো এই যে পেছনে আমাদের গাড়ি এসে গেছে, ওই পেছনে লাগেজ প্যাকিং হচ্ছে, আমরা এবার বেরোবো। কোথায় যাব তো বলিনি এখনও, রাস্তা দিয়ে যাই, যেতে যেতে দেখাবো যে কোথায় আমরা পৌঁছচ্ছি। সবাই সুন্দর করে রেডি হয়ে গেছে, তোর এটা একবার দেখা। এটা কালকে হংকং মার্কেট থেকে কেনা হলো, ওইটা নিয়েছে। আর বাবা, আর আমরা মোটামুটি ব্যাগে প্রচুর খাবার দাবার ভরেছি, ভরে এই সকাল সকাল এখন বেরোনো হচ্ছে। এখন কটা বাজে, 7:30 মতো বাজে। তো চলো আমরা এগোই আমাদের উদ্দেশ্যের দিকে। ডেস্টিনেশন বলে দেবো, স্পয়লার না বলবি না, নো স্পয়লার। বলবো না বলবো না, আমরা পরে বলবো আমরা কোথায় যাচ্ছি। চলো ততক্ষণ সাথে থাকো, টাটা। পেলিংয়ের গেটটা এখানে একদম ক্লিয়ারলি দেখা গেল না, তো এটা আমাদের পেলিংয়ের এন্ট্রান্স ছিল। এরপর থেকে আমাদের পেলিংয়ের জার্নি স্টার্ট। সো আমরা গাড়ি থেকে নেমেছি, গাড়ি থেকে নেমে একটুখানি একটা জায়গায় দাঁড়িয়েছিল। এখানে একটা সুন্দর ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে, মাল বাসাই, এই পেছন দিকে রেস্টুরেন্ট, জানি না দেখা যাচ্ছে কি। তো ওই রেস্টুরেন্টটাতে বসে আমরা এখন ব্রেকফাস্ট করলাম। এখানে ব্রেকফাস্টে অপশান ছিল হচ্ছে রুটি, তরকারি, চাটনি এসব, আর তার সাথে পরোটা। তো 2 প্লেট রুটি আর 2 প্লেট পরোটা নেওয়া হয়েছিল। আমরা টোটাল 6-7 জন ছিলাম, ভাগ ভাগ করে খাওয়া হয়ে গেছে। তো আবার আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা এখন সিকিমের ঢুকে গেছি। এবার এখান থেকে পেলিংয়ের ডিস্টেন্স হচ্ছে 73 কিলোমিটার। তো সেখানে আবার 73 কিলোমিটারে আবার যাব, তারপরে আবার বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর খুব সুন্দর এখানের খাবার দাবার, খুব কম মানে তেল দিয়ে বানানো। আর আমরা যে দুধ চাটা অর্ডার করেছিলাম ওটা আরও সুন্দর, মানে অনেকটা দুধ দিয়ে চা বানানো। যদি কখনও কেউ এই রাস্তা দিয়ে যাও তাহলে এই দোকানটাতে অবশ্যই ব্রেকফাস্ট করো, আমার মনে হয় ভালো লাগবে। তো চলো আবার আমরা গাড়িতে এবার উঠবো, তারপরে আবার বাকি ভিডিওটা পরে নিয়ে আসছি। টাটা। হ্যালো, হাই 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 হাই।
আমাকে একটু কালো লাগছে, খুব স্বাভাবিক, কারণ আমার পেছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার রুম। মানে আমরা যে হোটেলটাতে উঠেছি, যে হোটেলটাতে এসে আমরা রয়েছি, সেটা হচ্ছে পেলিংয়ে। তো সেই পেলিংয়ের হোটেলে জাস্ট আমরা এসে পৌঁছেছি। এক্সপেক্ট করিনি যে এত সুন্দর ভিউ, মানে এরকম দরজা জানলা খুলেই চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, এত ক্লিয়ার। মানে আমি সারাদিনই বোধহয় এখানে দাঁড়াতে চলেছি, প্রচুর ঠান্ডা। তাও এই যে আশা করি দেখতে পাবে, 1 মিনিট, এই যে। সো এই হোটেলটা হচ্ছে জায়েন্ট গ্রুপ অফ, কি জানো, জায়েন্ট গ্রুপ অফের কি হোটেল, হোটেল সোনামচেন। হ্যাঁ, হোটেল সোনামচেন। তো সেই হোটেলটাতে আমরা আছি। এইটা হচ্ছে আমাদের রুম, আর ওইটা হচ্ছে মাসি, মেশো আর মিঠাইয়ের রুম। আমাদের রুম মানে আমার এই দিদি, এই যে দিদি করে দেখালাম, আর মাউই। হ্যাঁ, সেই রুম। ঢুকেই ফার্স্টে এখানে একটা কাবার্ড মতো আছে, সেই কাবার্ডে একটা কম্বল দেওয়া আছে বড় সাইজের, আর এটা পুরো সাজার জায়গা। হাই হাই করো। আচ্ছা, আর হচ্ছে তার পাশেই রয়েছে এটা ওয়াশরুম। ওয়াশরুমটা খুব ভালো। দিস ইজ ওয়াশরুম। মানে যদি কেউ চায় যে সে স্নান করতে করতে কাঞ্চনজঙ্ঘা দেখবে, আই থিঙ্ক সে দেখতে পাবে, বিকজ এইখান থেকেও দেখা যাচ্ছে, মানে কোনো কথা হবে না আর কি। সো এইটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। সো ওয়াশরুমের পর এখানে হচ্ছে একটা এক্সট্রা কূপ দেওয়া আছে, এটা বসে চা ফা খাওয়ার জন্য। আর এখানে একটা টেবিল আছে, সেখানে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, যেরকম সব হোটেলেই থাকে, চা পাতা, দুধ, চিনি, কফি, জল। এখানে মেনু কার্ড রয়েছে, ল্যাম্প। আর এই হচ্ছে আমাদের খাট, এখানে আমরা 3 জন থাকবো। এটা হচ্ছে আমাদের 3 বোনের ঘর। মাসি মেশোর ঘরটা হচ্ছে পাশে। সো এই ঘরের পাশে এই জানলা, মানে এটা খুব আনএক্সপেক্টেড ছিল যে দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমি অনেকবার কাঞ্চনজঙ্ঘা দেখেছি, বাট এত কাছ থেকে কখনো আমি এক্সপিরিয়েন্স করিনি কাঞ্চনজঙ্ঘা। সো সিরিয়াসলি মেশো যদি না নিয়ে আসতো, এত সুন্দর এক্সপিরিয়েন্স হতো না। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমি বলছিলাম যে হাওড়া স্টেশন থেকে শিলিগুড়ি এলাম, শিলিগুড়ি থেকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে মানে শেয়ার করছিলাম না, বিকজ ভাবলাম এসে এই সুন্দর সারপ্রাইজটা দিয়ে। আর সত্যি কথা বলতে আমি বেশি সারপ্রাইজ, আমি জানতাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু এত ক্লোজ থেকে এরম দেখতে পাবো আমি এক্সপেক্ট করিনি। সো আই এম ভেরি হ্যাপি। আর আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর যেটা বারবার বলছি যে মেসো মাসি যদি জোর করে, মানে আমাকে যদি না আনা হতো এখানে, তাহলে আমি এই এক্সপিরিয়েন্সটা কোনোদিন করতেই পারতাম না। আলাদাই এক্সপিরিয়েন্স। যতদিন আমরা এখানে আছি ততদিন, যতক্ষণ আমরা চাইবো এই এত সুন্দর জিনিসটা সকাল বিকেল ইভেন চান করতে করতে পর্যন্ত দেখা যাবে। এটা সব থেকে মজা। এই বাথরুমে জানলা খুলেছি, দেখছি কাঞ্চনজঙ্ঘা, মানে সব কিছুতেই দেখা যাবে। হ্যাঁ। সো চলো এবার আমরা অ্যাকচুয়ালি একটু ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করতে যাব। লাঞ্চ অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা হোটেলেই লাঞ্চ করব। এটা যেহেতু জৈন হোটেল, তো এখানে পিওর ভেজ খাবার অ্যাভেলেবেল থাকে, তো সেটাই এখানে আমরা খাবো। খেয়ে তারপর একটু রেস্ট করে দেখি বিকেলে কোথাও বেরোনো যায় কি না। ঠান্ডা মোটামুটি আছে, তবে খুব বেশি ঠান্ডা নয়, মোটামুটি একটা ঠান্ডা আছে, সয়ে গেছে ঠান্ডাটা। সো চলো পরের ভিডিও আবার পরে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। সো প্রচণ্ড ঠান্ডা, এই যে এইদিকে কাঞ্চনজঙ্ঘা আছে, জানি না দেখা যাচ্ছে কিনা, ওই পাশে জানলায়। সো আমরা এখন চলে এসেছি এখানে লাঞ্চ করতে। আমি খাচ্ছি, এখানে আছে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে একটা তরকারি দিয়েছে, গোবি আলু সবজি আর কি, যেটা আলু গোবি সবজি সেটা। সো আর তার সাথে যেটা খুব ভালো এখানে একটা পেলাম, সেটা হচ্ছে যে ওরা যে জলটা আমাদেরকে সার্ভ করছে খাবার জন্য, সেটা ওরা ঈষৎ উষ্ণ জল দিচ্ছে। মানে এইটা যে এই ঠান্ডার মধ্যে জলটা ভীষণ ভালো। আর খাওয়া দাওয়ার আমরা জাস্ট প্লেন ভাত নিয়েছি, মুসুরির ডাল নিয়েছি, মানে প্লেন ডাল যেটা, হ্যাঁ, আর আলু ভাজা। তো তার মধ্যে যেটা ভালো লাগলো সেটা চালটা তো খুবই ভালো, আর ডালটার মধ্যে একটা আলাদা ঘিয়ের বা বাটারের বোধহয় স্মেল আসছে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। মানে এইরকম এত ভালো খাবার। এটা যদিও পিওর ভেজ, বললামই ফার্স্টে যে এখানে ননভেজ অ্যালাউ নেই,
পুরোটাই ভেজ। তো খাওয়া দাওয়া খুব সুন্দর, দেখি বাকিদের কী কী মতামত। কেমন লাগছে? অসাধারণ। ওকে বাবা, মই তো পাত খালি হয়ে গেল। মাসি কেমন খাচ্ছ? আর কেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খাচ্ছ বলো? কাঞ্চনজঙ্ঘার সিনারি দেখতে দেখতে আমরা এখন বাবা ওটাই নিয়ে এলাম। আচ্ছা, আর খাবারের টেস্ট কেমন? দারুণ টেস্ট। দারুণ টেস্ট। আচ্ছা, মিঠাই রানী কেমন খাচ্ছ বলো? হেভি। আচ্ছা, আর আরেকজনকে পাঠানো হয়েছিল পোস্ত আনতে, সে কোথায় গেল? পোস্ত না নিয়ে আবার চলে এলো। তারপর তো শুধু আলু ভাজা পড়েছে। তাড়াতাড়ি যা, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার। আচ্ছা মেশো কেমন খাচ্ছ বলো? জাস্ট ফাটাফাটি, আর কাঞ্চনজঙ্ঘাটা? অসাধারণ অসাধারণ। সাক্ষী রেখে আর এমনি সাক্ষী রেখে তরকারি ফরকারি সব ভালো টেস্ট? অসাধারণ। এটা এক কড়াই দিয়েছে, এক একজনকে এক কড়াই করে। দেখো বন্ধুরা, এক একজনকে এক কড়াই করে, এক একজনকে এক করে এক হাঁড়ি করে ভাত টেস্ট করতে পারছি না। আর হচ্ছে আলু ভাজার এরকম একটা বড় পুরো ভর্তি ছিল, আমরা ফাঁকা করে দিয়েছি। আর এরকম কড়াই করে সবজি, আর এরকম কড়াই করে ডাল দিয়েছিল। হ্যাঁ, সো হ্যাঁ নেব। সো এবার চলো আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করি এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা এক্সপিরিয়েন্স করতে করতে। তো চলো আবার বাকি ভিডিও পরে করছি, ততক্ষণ সবাই সাথে থাকো। টাটা করো। অনেক বেশি হয়ে গেছে। তো লাঞ্চ করে বেরিয়েছিলাম রাস্তায় আমরা, তারপরে বেরিয়ে দেখি এই সুন্দর সুন্দর ডগিগুলো রাস্তায় আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আর এত সুন্দর সুন্দর ডগি ছিল, এরা আমাদের সাথে খুব মিলেমিশে গেছিলো, যেটা পাহাড়ে গেলে হয়। সত্যি ওরা খুব আপন করে নেয় সবাইকে। তো এরা আমাদের সাথে অনেকটা পথ একসাথে গেছিলো, আমরা যত দূর গেছি। তো তারপর সেখান থেকে আমরা আবার একটু হেঁটে পেলিংয়ের বাজারের দিকটা গিয়ে আবার হোটেলে ব্যাক করে গেছিলাম। সবাই এখন আবার এই হেঁটে হেঁটে সবাই ফিরছি। সো যেটা দেখানো হয়নি, আমি এন্ট্রির সময় হোটেলটাই দেখাতে পারিনি। এইটা হচ্ছে আমাদের হোটেল। হোটেল, এই যে হোটেল, এই যে নাম লেখা আছে এখানে, হোটেল সোনামচিন। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি জৈন হোটেল। এখানে পুরোই খাবার দাবার সব ভেজ হয়, কোনো ননভেজ অ্যালাউড নেই। সো এটা আমাদের হোটেল, আর আমাদের রুমগুলো তো আমি দেখিয়েই দিয়েছি। সো এখন আমরা একটু হাঁটাহাঁটি করে সবাই খুব হাঁপিয়ে এবার সব ফিরছে ঘরে। তারপর আমরা একটু রেস্ট করব। আজকে কোনো প্ল্যানিং নেই, আবার কালকে সকাল 9টার সময় আমাদের বেরোনো। সো চলো, ততক্ষণ সবাই সঙ্গে থাকো। টাটা। সো গুড মর্নিং, আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে সকাল সকাল হোটেল থেকে। এখন প্রায় সকাল 9টা বেজে গেছে, হয়তো 9:30 বাজে। হ্যাঁ, অবশ্যই 9:30 বাজে। তো আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট দেখানোর সময় তোমাদের হলো না, কারণ ড্রাইভার চলে এসেছিলো, খুব তাড়া দিচ্ছিল। নইলে আমরা যদি তাড়াহুড়ো করে না বেরোই, যদি বেশি দেরি হয়ে যায়, তাহলে আমরা সব কটা সাইট সিন কমপ্লিট করতে পারবো না। আর এই যে রাস্তাগুলো যখন যায়, উফ, তার মধ্যে আমি বসেছি একদম সামনে, সত্যিই ভয় লাগে। যাই হোক, তো চলো আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনে তোমাদেরকে নিয়ে যাই, আশা করি তোমাদের ভালো লাগবে। সো আমরা এখন চলে এসেছি সবাই মিলে হচ্ছে স্কাই ওয়াকে। হ্যাঁ, এই যে আমরা এখন এখানে যাব। সো এই যে ভিউটা, এটা সবাই তোমরা একটু দেখে নাও। এই যে আলাদা এটা একটা ভিউ আছে। সো এরপরে আমরা এখান থেকে করব হচ্ছে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে মনে হয় ওপরে যেতে হবে। তো চলো সবাইকে একবার দেখিয়ে দিই। হাই কর। হ্যালো। আর আছে মাসিরা আছে, 1 মিনিট। এক্সকিউজ মি গাইজ, হাই বলো। উইথ কাঞ্চনজঙ্ঘা নিয়ে হাই বলো। এই যে আরেকজন ভিডিও করছে, আমি এটা দেখাচ্ছি যে ব্যাকে কি সুন্দর পুরো কাঞ্চনজঙ্ঘাটা এখন দেখা যাচ্ছে। তো আমরা এখন ওপরে যাব, মিশো গেছে বোধহয় টিকিট কাটতে। ওই যে ওপরে যে স্কাই ওয়াকটা, এখানে আমরা এখন যাব। সো চলো, দেখছি ওখানে অ্যালাউ, ওখানে ভিডিওতে অ্যালাউই হবে না, তো বাকিটা ওখানে গিয়ে করছি। সো আমরা ওপরে উঠেছি, এখানে একটা খুব সুন্দর মনেস্ট্রি আছে, সেখানে আমরা একটু পরে যাব। তার আগে যে বলছিলাম আমরা স্কাই ওয়াকে যাব, জায়গাটা একবার দেখিয়ে দিই। ওখানে গিয়ে তো ভিডিও ফটো উঠবেই। তো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, নিচে দেখে মনে হয় নিচটায় ফাঁকা, আর এখানে জুতো পরে অ্যালাউড নেই। তাই আমরা সবাই আমাদের জুতোগুলো খুলে ফেলেছি।
তারপরে আমরা ওখানে যাব। সো তার সাথে এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা পেছনে, অন্যরকম এক্সপিরিয়েন্স। তো চলো ফার্স্টে স্কাই ওয়াকটা এনজয় করে তারপরে মনেস্ট্রিয়াতে যাব। ততক্ষণ সবাই প্লিজ সাথে থাকো। এই পাহাড় পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের ফন্সি জাগে। মাতাল যদি সাইরা যাইতাম এই পাহাড়ের ধারে, চিরক মালা গাইতা না থাই দিতাম ঝিনুক তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। হ্যালো। সো আমরা স্কাই ওয়াক আর ওখানকার যে মনেস্ট্রিটা সেটা দেখে রিম্বি ফলসের সামনে গেছিলাম। পাথরের মাঝখানে চলে যাও এইখানে। কিন্তু সেখানে ব্লগটা করতে পারিনি কারণ এত ঠান্ডা ছিল, জাস্ট কয়েকটা ছবি তুলে চলে এসেছি। তো এখন আমরা এসেছি হচ্ছে অরেঞ্জ গার্ডেনে। এই যে এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেনের ভিউ। আমরা নিচের দিকে নামছি আস্তে আস্তে সবাই হেঁটে হেঁটে। তো এখানে গাছের মধ্যে ছোট ছোট খুব সুন্দর সুন্দর অরেঞ্জ হয়ে আছে। চল তোমাদের দেখাই। প্রচুর খাড়াই, মানে নামতে কষ্ট হবে না, বাট উঠতে কষ্ট হবে। সো এইখানে অরেঞ্জ হয়ে আছে গাছগুলো। এই গাছটাতে নেই, দাঁড়াও দেখছি। সো এই যে এখানে গাছগুলোতে কমলা লেবু হয়ে আছে। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে অরেঞ্জ ট্রি, এখানে লেখা আছে। এইটা হচ্ছে পিচ ট্রি। পিচ ট্রি এটা পাতা পাতা নেই, শুকিয়ে গেছে। পিচ ট্রিতে পিচ সব শুকিয়ে গেছে। এটাতে অনেকগুলো কমলা লেবু হয়ে আছে। তো এখানে আর সেরকম কিছু নেই, এই কমলা লেবুর গাছগুলোই আছে। সো এরপরে মনে হয় আমরা রিম্বি নদীর দিকে আবার যাব। তখন আবার যদি সুযোগ পাই তাহলে অবশ্যই সেটা তোমাদের ব্লগে শেয়ার করব। রিম্বি নদীর কাছাকাছি এরপর যাব। তোমাদেরকে একবার ভিউটা দেখাই এখান থেকে। এই অরেঞ্জ গার্ডেনের সাথেই রিম্বি নদীটা বয়ে চলেছে তার পাশ দিয়ে। তো আমরা এখন যাচ্ছি নিচে। সিঁড়ি সিস্টেম। এই ধর ধর। আমাদেরকে ডেকে ডেকে হাঁপিয়ে গিয়ে নিজেরা এসে ছবি তুলছে এখানে অন্য লোক দিয়ে। কি মজা। এই হচ্ছে রিম্বি নদী। আমরা কয়েকটা ফটো তুলবো এরপর এখানে, তাই তো? কটা ছবি তুলবি? অনেক। সো চলো এরপরে কোথায় যাবো জানি না, দেখছি। ততক্ষণ সবাই সাথে থাকো। সো রিম্বি নদী থেকে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটা হচ্ছে খেচিপুরি লেক। তো এই লেকের ভেতরে আমরা এখন যাচ্ছি। সো চলো তোমাদের সাথে শেয়ার করছি ভেতরে কি আছে না আছে। ততক্ষণ সবাই সাথে থাকো। এই সব মাছের ফিডিং। প্রায় 3 কিলো সাইজ ধর। আওয়াজ কি আওয়াজ দেয়। এই আমেরিকান রুই আছে, সব মিশিয়ে আছে। ওই দেখ কত বড় সাইজ। আমেরিকান রুইয়ের মতো লাগছে। সো ওখানে কিছু মাছের খাওয়ানোর ব্যবস্থা করা ছিল, সেখান থেকে আমরা এখন সোজা খেচিপুরি লেকের দিকে যাচ্ছি।
আসলে প্রথমে এই জায়গাটা যখন আমরা এন্ট্রি করেছিলাম, এখানে একটা অদ্ভুত রকমের ঠান্ডা আমরা অনুভূতি করেছি। তো চারিদিকটা পুরো জঙ্গল, আর মাঝখানে লেকটা আছে, তো আমরা সেই লেকের উদ্দেশ্যে যাচ্ছি। এবং চারিদিকে খুব সুন্দর সুন্দর ফ্ল্যাগ লাগানো ছিল, এবং অনেকগুলো স্ট্রাকচার আমরা খেয়াল করেছি যেখানে অনেক কিছু লেখা আছে, সেগুলো আমরা সেই ভাষাগুলো হয়তো আমরা বুঝতে পারিনি, কিন্তু নিশ্চয়ই কিছু মানে হবে এই লেখাগুলোর। এরকম অনেকগুলো লেখাই আমরা খেয়াল করেছিলাম, যেগুলো একটু এগিয়ে এগিয়ে জঙ্গলের গায়ে গায়ে লেখা ছিল। তো খেচিপাটি লেকের এক্সপিরিয়েন্সটা আমাদের মোটামুটি ভালোই ছিল, তবে ওখানে একটা অদ্ভুত মানে গা ছমছম ব্যাপার ছিল, যেটা আমরা সবাই ফিল করেছি। তো যেহেতু জায়গাটা স্পেশাল হচ্ছে এই কারণেই, ওখানে বলে যে শিব ঠাকুরের ডান পায়ের স্ট্রাকচারের মতো দেখতে হচ্ছে লেকটা। তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করছি। হচ্ছে লেকটা, আরেকটা রাস্তা আছে যেটা এই ওপর দিয়ে উঠে যেতে হবে, আমাদের আর কারোর ক্ষমতা নেই ওখানে ওঠার। উপর থেকে দেখলে লাগবে অনেকটা পায়ের ছাপের মতো দেখতে এই লেকটা। শিব ঠাকুরের ডান পায়ের ছাপের। আর এখানে কিছু ঘটনা শুনছিলাম, সেটা হচ্ছে যে ওই যে লেকটা দেখতে পাচ্ছ, ওইদিকে যে লেকটা, সো ওই লেকটাতে বলে যে যদি কোনো রকম পাতা বা কোনো রকম কিছু পড়ে, তো সেটা নাকি পাখি এসে নিয়ে চলে যায়। এইটা একটা ঘটনা শুনলাম, যে ওই লেকটা সারাক্ষণ পরিষ্কার থাকে। যদি ওই লেকের মধ্যে কিছু নোংরা বা কোনো পাতা এসে পড়ে, তো সেটা পাখি এসে নিয়ে চলে যায়। এটা লেকটার শেপটা হচ্ছে আমাদের শিব ঠাকুরের ডান পায়ের শেপের মতো। ওপর দিয়ে দেখলে হয়তো আরও ভালো দেখা যেত, কিন্তু আমাদের সত্যি কথা বলতে কারোর আর এনার্জি নেই ওপরে ওঠার, তাই আমরা এইখান থেকেই দেখে নিচ্ছি। আর এখানে একটা বুদ্ধের মূর্তি রয়েছে এইরকম। তো জানি না আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা, জলের প্রচুর আওয়াজ। তো আমরা এখন এসছি হচ্ছে এই যে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস। এখানে আমাদের নেক্সট এটা ডেস্টিনেশন। প্রচুর ঠান্ডা, জলের প্রচুর ফোর্স, দেখতেই পাচ্ছি, প্রচুর ফোর্স জলের। পুরো সাদা সাদা ফেনার মতো জল এখানে বয়ে যাচ্ছে। তো এখানে আমরা কিছুক্ষণ এখন এনজয় করব, তারপরে আবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের মনেস্ট্রি হবে বোধহয়। এটা অনেকটা নিচে নামতে হলো। তো চলো, এইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তারপরে আবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাবো, তখন সেটা তোমাদের সাথে আবার শেয়ার করবো। ততক্ষণ সবাই প্লিজ সাথে থাকো। ওকে, তো আমরা সাইট সিন করে গাড়ি থেকে নেবে সবাই কম্বলের ভেতর ঢুকে বসে পড়েছি, কারণ যখন আমরা লাস্ট স্পটটা গেছিলাম সেটা হচ্ছে মনেস্ট্রি ছিল। মনেস্ট্রির নামটা কেউ মনে আছে? খুব কঠিন নাম, যাই হোক। তো ওটা হচ্ছে পেলিংয়েই ছিল মনেস্ট্রিটা। আমি নামটা এখন ঠিক মনে করতে পারছি না, ভুলে গেছি। আর ওখানে অ্যাকচুয়ালি ফটো অ্যালাউড ছিল না, তাই জন্য ওখানে ব্লগটা করতে পারিনি। আর ওখানে টেম্পারেচার ছিল হচ্ছে 12-11 মতো। তো সেখান থেকে করে আমরা এখন সবাই খেলাম হচ্ছে কেক, তারপর ক্রিম রোল, ডোনাটস, তাই তো সেগুলো খেয়ে এখন এই যে সবাই মিলে একসাথে বসে এখানে কফি খাওয়া হচ্ছে। সবার এখানে এই যে স্পেশাল কফি আর কি, তাই তো মিশো? স্পেশাল কফি তো স্পেশাল, অবশ্যই 50 টাকা দাম নিয়েছে, স্পেশাল হবে না? এই শোনো, তোমার কফি কোথায়? চিয়ার্স করো। এদিকে মাসি খাচ্ছে, শুধু মিঠাই খাচ্ছে না, মিঠাই টিভি দেখছে, তাই তো? মাসিটা বেশি স্পেশাল, তলায় যাবে গোল্ডেন রূপলি কাগজ লাগানো। আর মো অ্যাজ ইউজুয়াল কফি জলের মতো ঠান্ডা না হলে ও খায় না, মানে ও শীতের দেশে এসেও ঠান্ডা করে কফি খাবে। কি আর বলবো, আপনারা বুঝেই নি। যাই হোক, তো এবার কি হাসছিস কেন? কি ভুল কিছু বললাম? মানুষ গরম খায়, ও এখনো ঠান্ডা করছে, ঠান্ডা হবে, জল হবে, তারপর ওটা খাবে। কি এমন কি বললাম? ও যখন বেলুড়ে থাকে তখন ওটা করে, এখনো পেলিং এসছে, এখন এটা করছে, কিছু করার নেই। যাই হোক, হ্যাঁ গরমই খাবে, কিন্তু ও খাবে না, ঠিক আছে? এটা এই জন্যই ও মৌ।
তো চলো এখন আমরা বসে একটু আড্ডা ফাড্ডা মারবো, তারপর সবাই একটু চেঞ্জ করব। আর আজকে আমাদের স্পেশাল ডিনার আছে, কারণ আজকে ডিনারটা মৌ আমাদের খাওয়াচ্ছে। তো চলো ততক্ষণ সবাই সাথে থাকো, আবার পরে আসছি। টাটা। গুড মর্নিং। সো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। আবার এখান থেকে আমরা এখন যাব হচ্ছে রাবাংলা। সো আমাদের গাড়িও এসে গেছে, তো সবাই তাদের লাগেজ ফাগেজ গুছিয়ে, হাই মামি, হ্যালো। সবাই সবার লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছে, গুছিয়ে নিয়ে নিচে চলে গেছে আমাদের লাগেজ। সো দিদি লাস্ট ওয়াশরুমে, ও বেরোলেই আমরা এবার সবাই নিচে চলে যাব। আমাদের গাড়ি এসে গেছে, আর আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা যাব, সেটা হচ্ছে রাবাংলা। আর মাঝখানে আরেকটা সাইট সিন আছে, কি রে? বুদ্ধ পার্ক। আচ্ছা, আমরা বুদ্ধ পার্কে যাব আজকে। একটাই সাইট সিন আছে, সেটা করে তারপর আমরা রাবাংলা চলে যাব। সো চলো ততক্ষণ সবাই সাথে থাকো। আবার যখন বুদ্ধ পার্কে যাব তখন তোমাদের সাথে সেখানকার জায়গাটা আমি শেয়ার করছি। চলো টাটা। হ্যালোজ, হ্যালো। হ্যালোজ, হাই হাই। সো আমরা এখন আমাদের প্ল্যান ছিল হচ্ছে বুদ্ধা পার্কে যাওয়ার, আমি সেটাই জানতাম। পরে জানলাম যে আজকেই আমরা সব সাইট সিন কমপ্লিট করব। তো এখন আমরা এসেছি নামচিতে। বাবা কি ঠান্ডা রে! আমাদেরকে আসলে জুতো খুলে খালি পায়ে মোজা খুলে যেতে হচ্ছে, কারণ এটা হচ্ছে 4 ধাম। ভাই রোদে ছ, দাঁড়া 1 মিনিট, দাঁড়া দাঁড়া, রোদে ছ। হ্যাঁ, সো এই 4 ধামে মানে খালি পায়ে আমরা এখন যাচ্ছি। এখানে যতদূর বুঝতে পারলাম, একটা চিনতে পারলাম, রামেশ্বরমের একটা স্ট্রাকচার বানানো, পুরীর মন্দিরের একটা স্ট্রাকচার আছে, আর একটুখানি এগিয়ে গিয়ে দেখি কি আছে। সো যদি তোমাদের সাথে সেটা অ্যালাউ থাকে দেখানোর, তাহলে আমি অবশ্যই দেখাচ্ছি। ততক্ষণ একটু তোমরা সবাই সাথে থাকো। আর হচ্ছে এটার নাম হচ্ছে সিদ্ধেশ্বরা দুয়ার দিয়ে ঢুকে, কি ঠান্ডা ভাই। এই আমাদের খুব সুন্দর মূর্তিটা, আর অনেক বড়। আমরা যখন গাড়ি করে আসছিলাম তখন দূর থেকে দেখা যাচ্ছিল মূর্তিটা, মানে এতটাই বড়। এখন মনে হয় মন্দিরগুলো বন্ধ আছে, 12:30টার পর খুলবে। এখানে অনেকগুলো মন্দির আছে, এখন বন্ধ, তবে দেখাবো অবশ্যই। মন্দিরগুলো খুলে যাক। মন্দিরটা রয়েছে, এইটা রামেশ্বরমের স্ট্রাকচার রয়েছে, এটা আমাদের পুরীর স্ট্রাকচার। আর তো অ্যাকচুয়ালি আমরা গুগল করে জানতে পারলাম যে কি কি আছে দাম। তো এটা হচ্ছে বদ্রীনাথ হবে, তাই তো? ওই দিকেরটা বদ্রীনাথ, রামেশ্বরম, পুরী, আর এটা হচ্ছে দ্বারকা। এবার মন্দিরগুলো যদি যখন খুলবে তখন আমরা দেখতে পারবো। আর পেছনের পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি একবার দেখাচ্ছি। এখানে নন্দী দেব আছে, আর তার সাথে মহাদেব। খুব সুন্দর ভিউ এখানকার। আর মন্দিরগুলো এখন সবই মোটামুটি বন্ধ। এগুলো যদি একটু খুলে যায় তাহলে আমরা ভেতরে গিয়ে বুঝতে পারবো যে কিসের মূর্তি রয়েছে বা কিসের মন্দির। আর ঠান্ডাটা প্রচুর, এই হচ্ছে ব্যাপার। তো দেখি মন্দির খুলুক, তারপরে আমি তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। দ্বারিকা ধাম হচ্ছে এইটা। এখানে আমরা ভেতরে ঢুকেছিলাম, ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই। সেখানে দেখলাম খুব সুন্দর কৃষ্ণের একটা মূর্তি আছে। সেখান থেকে আমরা একটু প্রসাদ নিয়ে এবার আমরা যাচ্ছি রামেশ্বরমের উদ্দেশ্যে, যেটা রামেশ্বরমের স্ট্রাকচারটা আমি দেখাচ্ছিলাম। আমি একবার পুরোটা দেখানোর চেষ্টা করছি। এই সেই রামেশ্বরমের স্ট্রাকচারটা, এর ভেতরে আমরা ঢুকবো। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, বাইরে থেকে দেখা যাবে কিনা জানি না। হ্যাঁ, এই হচ্ছে রামেশ্বরমের শিবলিঙ্গ। তো এরপরে আমরা যাব হচ্ছে আমাদের জগন্নাথ দেবের কাছে। চলো। হ্যাঁ, আর এইবার আমরা যাচ্ছি হচ্ছে পুরী। কি মজা, সমুদ্রের বদলে পাহাড়ওয়ালা পুরী এখানে। আরে কোন দিক দিয়ে যাবি? এদিক দিয়ে আয়। এই হচ্ছে আমাদের পুরী। চলো 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 পুরী চলো, চ পুরী চ। জগন্নাথ ধাম ফাঁকা।
তোরা মন্দিরে ওঠার সময় এসব কি করছিস? চ পুরি। এগুলোকে নিয়ে কত গানের শুটিং হয়েছে তুই জানিস? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ওই গানটা ওই যে আরে ওই যে মহব্বতের সিনেমার গানটা হামকো হামি সে ছুড়া দিল মে কহি তুম ছুপা লো। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? জগন্নাথ তোকে দেখছি। তুই কে? তোরে তো গানটা করছিস। এই আমাদের জগন্নাথ ধাম। চল জগন্নাথ ধাম দর্শন। পুরীর মন্দিরের বাইরে এই যে গরুর রাখা থাকে, সেম এখানেও আছে। এটা গরুর মহাদেব, দেখেছিস? পুরোটাই ওরা সুন্দর করে বানিয়েছে। এই বদ্রীনাথ ধাম, এই হচ্ছে ভেতরটা। জিজ্ঞাসা করে নেবো আমি। চার ধাম দর্শন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে মনে হয় টি গার্ডেন যাব। কি যেন টি গার্ডেনটার নামটা? টেমি টি গার্ডেন। হ্যাঁ, টেমি টি গার্ডেন যাব। ওটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর তারপরে আমরা লাস্ট যাব হচ্ছে বুদ্ধ পার্কে। চলো এখন আবার ভিডিওটা পজ করছি। আবার নেক্সট যখন টেমি টি গার্ডেন যাব তখন আবার তোমাদের সাথে সেখানকার কিছু মুহূর্ত অবশ্যই শেয়ার করব। ততক্ষণ সবাই সাথে থাকো। থ্যাংক ইউ। আমরা সবাই এখন বাই বাই খাচ্ছি। এই দেখো, এই দেখো। মেশো কেমন খেতে বাই বাই? ফাটাফাটি। আচ্ছা, মিঠাই? বাবা কি এক্সপ্রেশন দিল। দিদি আর মাসি ডায়েটে আছে তাই খাবে না। ওদের না, ওরা অ্যাকচুয়ালি ওরা আসলে খাবে না। না ওরা খাবে। দাঁড়া না, তোরা ওটাই খাবি হচ্ছে। তোরা হচ্ছে যেটা, এই তো দিদি আর মাসির খাবার এসে গেছে। ওরা ম্যাগি খাচ্ছে। এই ঝুলঝুল হয়েছে রে, এটা তো ঝুলঝুল হয়েছে। ভালো করেছো। খাও খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। ম্যাগি একটু মোটু হয়, বাই বাই একটু সরু হয়। চশমা খেলো আর কি। চশমা। এত হালকা হলো কি করে? আর এর আগে আমরা সবাই 1 কাপ করে করে কফিও খেয়েছি। তো সেটার ফটো তোলা হয়নি, এত ঠান্ডা ছিল। এই যে কফির গ্লাসগুলো, আমরা ঠান্ডায় বসে কফি খেয়ে ফেলেছি। হ্যাঁ, জায়গা হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ চলো। আর এই যে এখানে যে প্যাকেটেড মোড়াগুলো দেখছো, এখানে আমরা টিমেটি গার্ডেনের একটা ওই ইয়ে ছিল, দোকান মতো ছিল। তো ওখানের আর কি চা পাতা সবাই নিজেদের জন্য কেনা হয়েছে। একটা ডাব্বাটা খোলা আছে, দেখা দিদি। এই ডাব্বাটা একবার দেখা। দেখো একটু। এই যেটা ব্ল্যাক টি না, এইটা দিদি কিনেছে ওর বাড়ির জন্য। ব্ল্যাক টি, সুন্দর গন্ধ। আমরা গন্ধ পেয়েছিলাম, সুন্দর গন্ধ। তো আমরা খাবারটা কমপ্লিট করব, তারপরে আমরা আবার বেরোবো। চলো। আমরা এখন চলে এসেছি টেমিটি গার্ডেন, যেটা বলছিলাম। এই যে বাবা কি ঠান্ডা গো। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার আছে। এই যে একটু টাকাও দেখি। কি ঠান্ডা, আমরা জমে যাচ্ছি। এখন আমরা এখানে কয়েকটা ফটোশুট করব, সেই জন্য আমি এখন একটুখানি ব্লগটা বন্ধ করলাম। হ্যাঁ ঠিক আছে। সো আমরা এখন টেমিটি গার্ডেনে চলে এসেছি। ব্যাকগ্রাউন্ডটা আমি একবার দেখিয়ে দিই ঘুরিয়ে। পুরোটা যেদিকেই তাকাচ্ছি পুরো চা বাগান। তো বুঝতেই পারছো এখানে এত ফটোশ্যুট হচ্ছে, সেজন্য আর আলাদা করে তোমাদেরকে তখন দেখাতে পারলাম না, এসেই এত ছবি তুলেছি। ওই দিকের পুরো পোর্শনটা থেকে স্টার্ট করে পুরোটা জুড়েই হচ্ছে চা বাগান। তো এটাও আমার লাইফে একটা প্রথম এক্সপিরিয়েন্স। আমি কোনোদিন এরকম টি গার্ডেনে আসিনি, তো খুব এনজয় করলাম। সো আমরা চা বাগানে প্রচণ্ড রকম এনজয় করে মজা করে এখন চলে এসেছি হচ্ছে বুদ্ধ পার্কে। অনেকটা দেরি হয়ে গেছে, এটা 6টার সময় বন্ধ হয়ে যাবে বললো। তো এখন আমরা এই টিকিট কাটা হচ্ছে, টিকিট কেটে আমরা সবাই মিলে ভেতরে ঢুকবো। এখানে বুদ্ধর বিভিন্ন রকম স্ট্রাকচার, মূর্তি সব কিছু আছে, যেটুকু বুঝতে পারছি দূর থেকে দেখে।
তো প্রচণ্ড ঠান্ডা, কারণ প্রায় 5টা বাজতে যায়, আর 5টার সময় এইসব জায়গায় টেম্পারেচার মোটামুটি এখন বোধহয় টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 12 কি 11। তো প্রচুর ঠান্ডা হবে ভিতরে, আর প্রচুর হাওয়া দিচ্ছে। তো চলো দেখি ভেতরে, তোমাদের সব দেখাচ্ছি কি কি মূর্তি আছে না আছে। ঠিক এত এরম সুন্দর, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। তো ঠান্ডা, বেশিক্ষণ বাইরে হাত রাখতে পারবো না। ফার্স্টে ঢুকে এখানে একটা স্লিপিং বুদ্ধের মূর্তি রয়েছে। তো চলো এদিকে এদিকে, এদিক দিয়ে এদিক দিয়ে। তো চলো দেখি কি কি আছে, দেখে আসি। এদিকেই তো হবে, ওদিকে হবে। তো এরকম আমরা সিঁড়ি দিয়ে নামছি, নেবে এই সামনের ভিউটা একবার পুরো দেখিয়ে দিই। জানি না ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড কি না, যেটুকু দেখাতে পারবো সেটুকু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো সবাই এখন করতে করতে যাচ্ছে। রিয়েলি ভিতরে আমরা গেছিলাম, বাট ওখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। আমাদের বুদ্ধা পার্কের ট্যুর মোটামুটি কমপ্লিট। যেটা দেখলাম সেটা হচ্ছে ভেতরে তোমাদের দেখাতে পারলাম না, মিউজিয়াম মতো ছিল, এবং সেখানে বুদ্ধদেবের নানা রকম ছোট থেকে বড় হয়ে ওঠার গল্প এবং তার ঘটনা, জীবনের ঘটনা যেগুলো আমরা জানি সবাই মোটামুটি, সেগুলোই ওখানে লেখা ছিল। এবং দেয়ালের মধ্যে খুব সুন্দর করে সেগুলো চিত্রের সাহায্যে ফুটিয়ে ওঠানো হয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। কিন্তু যেহেতু আমরা ওখানে ভিডিও করতে পারবো না, সো দ্যাটস ওয়াই আমাদের ওখানে ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না। এমনি মোটামুটি জায়গাটা খুব সুন্দর, তবে যদি আমরা একটু আলো পেতাম তাহলে আরও ভালো হতো। তো চলো আবার তোমাদের সাথে পরে হোটেলে ঢুকে গিয়ে কথা বলছি। সো আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরের ডেস্টিনেশনের জন্য, যেটা হচ্ছে বাংলা থেকে আরও ভিতরে ঢুকে বারফুং গ্রাম। সো আমি যেহেতু ড্রাইভারের পাশের সিটে বসেছি, সেইখানে বসে এই রাস্তাটা এনজয় করাটা, এটা একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স হলো আমার লাইফে। তো ওখানে আমাদের হোমস্টে বুকিং করা আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। কোথায় গিয়ে পৌঁছবো বুঝতে পারছি না, প্রচণ্ড অন্ধকার গুটগুটে রাস্তা। সো চলো সবাই সাথে থাকো, দেখা যাক আমরা কোথায় গিয়ে পৌঁছোই। টাটা। বুঝছিস এই জঙ্গল দিয়ে কালকে রাত্রে গাড়ি এসছে আমাদের এখান থেকে। ছবি তুললি না এখানে? গুড মর্নিং। তো যেহেতু সন্ধেবেলা 6টা বেজে গেছিলো, তাই জন্য আমরা দেখাতে পারিনি। পেছন দিকটা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। মানে আমরা যখন কালকে রাত্রে এখান দিয়ে আসছিলাম গাড়ি করে, তখন একটা গানই আমাদের মনে পড়ছিল, গুমনাম হ্যাঁ কই, এরম লাগছিল। কারণ এই যে পুরো রাস্তাটা কেউ নেই এখানে, মানে একটা কিচ্ছু নেই। আমাদের দাদাভাই আমাদের জন্য এই অ্যাডভেঞ্চারাস স্পটটা বুক করে দিয়েছে, আমরা এক্সপেক্ট করিনি এরকম হবে। মানে যখন এই রাস্তাগুলো দিয়ে গাড়িটা আমাদেরকে নিয়ে আসছে, আরও অনেক জঙ্গল পুরো, মানে এখান থেকে বোধহয় প্রায় 4-5 কিলোমিটার বোধহয় শুধু জঙ্গলই, আরও বেশি। তার মধ্যিখানেই হোমস্টেটা, আমি হোমস্টেটা তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা করে। তার আগে বলি, আমরা যখন এখানে কালকে রাত্রেবেলা নেমেছি, এই জায়গাটাতে আমাদের গাড়ি নামিয়েছে, এত ভয় লাগছিল, ইভেন মানে শুধু ভয় যেরম হয় আমাদের ভূত জঙ্গল, সেরম একটা লাগছিল যে থাকতে পারবো কি না, কী হবে রাত্রেবেলা। ঘরে থাকা নিয়ে প্রচুর আমরা ভয়ও পেয়েছি, কিন্তু সকালে উঠে যে এই ন্যাচারাল যেই বিউটিটা আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটার কোনো রকম তুলনাই হয় না। সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করছি, তোমরা দেখো, সত্যিই তোমাদের ভালো লাগবে। এই হোমস্টেটার নাম হচ্ছে 7 মিরার্স হোমস্টে। তো চলো তোমাদের সাথে আমি হোমস্টের ভিউটা একবার শেয়ার করি, যে আমরা কোন জায়গায় আছি। তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে দেখতে। হ্যাঁ, সো আমি যে বলছিলাম আমরা যে হোমস্টেটাতে আছি, আমি আগে পুরো ভিউটা দেখাই। এই হচ্ছে আমাদের হোমস্টের ভিউ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হোমস্টে। ওকে, দাঁড়া আমি দেখি এখান থেকে দেখাতে পারি কি না।
বুদ্ধা পার্কের কোথায়, ওই যে বুদ্ধা পার্কটা দেখা যাচ্ছে, দাঁড়া জুম হবে দেখি। এই যে একটা ওখানে এই যে দূরে যেই স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, ওটা বুদ্ধা পার্কের সব থেকে যে বড় স্ট্যাচুটা রয়েছে সেইটা। আমরা কালকে এখানে গেছিলাম ভিজিট করছে, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এরপরে আমাদের হোমস্টের হচ্ছে এটা এন্ট্রি গেট। চ চ ঠান্ডা নেই, ঠান্ডাটা আমাদের সয়ে গেছে বল। এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট, এইখান দিয়ে আমাদের ঢুকে এন্ট্রি। তারপরে হচ্ছে তো এই সুন্দরভাবে গাছগুলোকে এখানে রেডি করে সাজানো রয়েছে। আর যেটা সব থেকে সুন্দর সেটা হচ্ছে গাছগুলো খুব ডিজাইন করে করে শেপে রাখা, আর সুন্দর সুন্দর ফুল গাছও এখানে রয়েছে। ওদের অনেকগুলো ছোট্ট ছোট্ট কটেজ আছে, তার আগে ফুলের গার্ডেনটা দেখাই। অনেক রকমের ফুল গাছ আছে এখানে, অনেক রকমের ফুল গাছ আছে সুন্দর সাজানো। এই যে এটা হচ্ছে পুরো ফুলের গার্ডেনটা ছিল। পাহাড়ি জায়গায় এলেই যেটা দেখা যায় এই যে সুন্দর সুন্দর ডগি, এই যে সুন্দর সুন্দর ডগি। দেখি দেখি তো হ্যাঁ। তো এইটা হচ্ছে ফার্স্টের ঘর ছিল মাসিদের, ঘরটা একবার দেখিয়ে দিই। ধরো খোলো খোলো দ্বার। এই হচ্ছে মাসিদের ঘর। এগুলো হচ্ছে সব সুপার ডিলাক্স রুম। তো ঢুকে এরকম দুটো কাভার আছে, তার সাথে এই যে ওয়াশরুম। আর পুরো রুমটা তোমরা দেখতেই পাচ্ছ এরকম পুরোটা। এখানে বেড আছে, মিঠাই রানী ঘুমাচ্ছে, এরকম একটা করে মিরার দেওয়া, ফুল মিরার। আর মাসির ঘরে যেটা স্পেশাল সেটা হচ্ছে ব্যালকনি। তো এই ব্যালকনি খুললেই ওদের পুরো হোমস্টেটা এখান থেকে দেখা যায়। আর ওই যে লাস্টের ঘরটা যেটার পাশে আর কিছু নেই, জঙ্গল, ওইখানে কাল রাত্রে আমরা অ্যাডভেঞ্চার করেছি। আমি আমাদের ঘরটাও গিয়ে দেখাচ্ছি। সো এইটা হচ্ছে পুরো আমাদের হোমস্টের ভিউ। তো চলো আমি বাকিটা গিয়ে দেখাই। তো এরকম সিঁড়ি দিয়ে নেবে, যেটা ফার্স্টে আছে এখানে সেটা হচ্ছে ডাইনিং হল। বাবা পোজ দিচ্ছে আরেকজন। এটা হচ্ছে ডাইনিং, এখানে খাওয়ার। ঘরটাও দেখা, ঘরেও যা কাজ কর। আর কালকে আমরা এখানে খেয়েছিলাম। এই যে এই জায়গাটা আমাদের কালকে খাওয়ার জায়গা ছিল। একটা ফটো তুলে আজকেও খাবো। এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, তারপর এখান থেকে সোজা বেরিয়ে আবার সুন্দর বাগান। এই যে বাগান, এই যে আমাদের এখানে বাগান। আর এই যে আর যেটা স্পেশালি দেখানোর সেটা হচ্ছে এখানে ওরা নিজেরা চাষ করে, সেই চাষের ক্যাপসিকাম হয়েছে। আর এই যে ব্রকলি হয়েছে, এই দেখো এই যে ব্রকলি। ফুলকপি হয়েছে, যা ফুলকপিটা লুকিয়ে আছে, এই যে ফুলকপি। আরও অনেক কিছু আছে হয়তো ভেতরে, জানি না কিসের কিসের আছে। পেঁপে গাছ আছে। তারপরে আমাদের ঘরের দিকে যাই। তো সুন্দর ভিউ। এই যে আমাদের ঘরের দিকে যাওয়া হোক। এটা একটা কটেজ আছে, এটা দুটো রুম আছে, ডাবল ডাবল বেড, এদিকে ডাবল বেড ওদিকে ডাবল বেড, দুটো রুম। আর এইবার হচ্ছে আমাদের ঘরের ভিউ, যেটা কালকে রাত্রে যখন আমরা এখানে এসেছিলাম মানে রীতিমতো আমরা কেউ ওদিকে তাকাইনি, মানে এত ভয় লাগছিল দেখতে। কারণ এদিকে কিছুই নেই, যেদিকে যতদূর তাকাবে ততদূর শুধু ঘন জঙ্গল আর ঘন জঙ্গল। তো কালকে রাত্রে এখন দেখতে খুব সুন্দর লাগছে, বাট কালকে রাত্রে জায়গাটা দেখতে সত্যিই খুব ভয়ানক লাগছিল। প্ল্যান করেছিলাম যে আমরা বোনরা এই ঘরটাতে ফার্স্টে থাকবো ভেবেছিলাম, কিন্তু তারপরে যখন ভয় লাগছিল এত বেশি, তখন আমরা প্ল্যান করলাম যে আমরা মাসি মেশোকে এখানে শুতে পাঠাবো, আমরা ওখানে থাকবো। কিন্তু আলটিমেটলি রাত্রে আমরা এখানেই শুয়েছি, কোনো রকম ভয় কিছুই লাগেনি। উল্টে খুব মজা হয়েছে একসাথে 3 বোন থাকলে যেটা হয়। তো আমি রুমটা খুলছি। তো এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রি। এখানে খুব সুন্দর দুটো মোড়া দেওয়া আছে বসার। আর এই যে এখানে একটা সোফা, মানে এগুলো সিটই আর কি, এখানে সুন্দর করে বসার। অ্যাকচুয়ালি এই রুম দুটোই হচ্ছে সুপার
ডিলাক্স রুম আর কি। কেউ যদি এখানে আরও বেশি লোক আসতো তাহলে এখানেও তারা শুতে পারতো, এখানে সেই ব্যবস্থাটা ওরা করে দিয়েছে। তো এইটা হচ্ছে পুরো এর ব্যাকগ্রাউন্ড। আর এই যে এরপর আমরা যাব, এখানে সিস্টেম হচ্ছে যে বাইরে থেকে যে জুতোটা পরে আসা হচ্ছে সেটা পরে রুমে ঢোকা যাবে না। এই দরজা খুললাম, এই হচ্ছে আমাদের রুম। তো খাটের অবস্থা খুব খারাপ, কারণ আমরা বাবা মনে হচ্ছে কেউ বসে আছে। তো এই হচ্ছে আমাদের রুম, জিনিসপত্র একটু অগোছালো হয়ে আছে। এটা হচ্ছে বেড ছিল, আর এই যে এই হচ্ছে পুরো রুম। স্ট্রাকচারটা সেমই, একটু লাইটটা জ্বালাই দাঁড়া। স্ট্রাকচারটা পুরোটাই সেম। এটা খুব বদমাস, কেউ আমার সাথে একটু এলো না। এই যে এখানে একটা মিরর মতো আছে, তো এই মিরর এখানে ফুল মিরর, আর এখানে ল্যাম্পশেড আছে দুখানা, আর যেরকম থাকে হট কেটলি গরম জলের জন্য। আর এই জালনা খুলে এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। ওইখানে একটা ডগি ছিল, আমরা ডগিটাকে অ্যাকচুয়ালি আদর করতে গেছিলাম। ওদের মনে হয় এটা পোষা, কারণ কুকুরটা বাঁধা ছিল আর কি। খুব ভালো ডগিটা, মিশুকে ছিল। আর এই যে জালনা খুলে আমাদের হচ্ছে এত সুন্দর ভিউ। এই দিদি এদিকে দেখ, এই ডগিটাকে দেখতে দেখা যাচ্ছে না। এই যে মিঠাই রানী। তো এই হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারাস স্পট আর কি। যাই হোক, তো সত্যি খুব অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর বাথরুমটা খুব সুন্দর, আর এখানে একটা কাবার্ড মতো ছিল। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এই যে ওয়াশরুম এটা ছিল, তো বন্ধ করে দিই। আচ্ছা, তো আমরা আমার মনে হয় আমি যখন কাশ্মীর গেছিলাম তখন একটা ব্লগ করেছিলাম। তো আমাদের কাশ্মীরে যে আমরা শিকারাতে ছিলাম, হাউস বোটগুলো আর কি, সেই হাউস বোটে যে রুমগুলো ছিল সেটা খানিকটা এরকম ধরনের দেখতে ছিল। তো এখানে এই ফিলিংসটা একটু হালকা হালকা লাগছে। আর সব থেকে যেটা মজা সেটা হচ্ছে জানলা খুললেই যে এত সুন্দর এই ভিউটা, এইটা আমার মানে অন্যরকমই একটা এক্সপিরিয়েন্স হলো। এবং আমার যে দিদিরা এসছে ওদের কাছেও এটা ফার্স্ট, আমরা এই প্রথম এত সুন্দর একটা মানে নিরিবিলি শান্ত পরিবেশে এলাম থাকতে। আজকেই আমাদের ঘোরা এখানেই শেষ হচ্ছে। এখান থেকে আমরা ডিরেক্ট শিলিগুড়ি চলে যাব দাদা ভাইয়ের বাড়িতে। সেখানে আজকের দিনটা স্টে আছে, কালকের দিনটাও স্টে আছে। তারপরে আমাদের পরশুদিন এখান থেকে আবার ব্যাক করার ব্যাপার। সরাইঘাট আছে আমাদের, সরাইঘাট ধরবো, ধরে আমরা চলে যাব। আসলে আমার দিদির অফিসের একটু ছুটি নিয়ে প্রবলেম হচ্ছিল বলে বুকিংটা এরকম ধরনের হয়েছে, নইলে আরও একটা দিন হয়তো এক্সট্রা এখানে বুক করা যেত। কিন্তু ওর ফার্স্ট থেকে না ছুটি নিয়ে একটা সমস্যা হচ্ছিল বলে মেশো একটু কনফিউজ ছিল যে আরেকটা এক্সট্রা দিন এখানে করবে কি না। কিন্তু আলটিমেটলি ছুটিটাও পেয়ে গেছে, সেটা পরে, এখন গিয়ে কিছু চেঞ্জ করা যাবে না। তাই জন্য আমাদের একটা এক্সট্রা দিন শিলিগুড়িতে স্টে করতে হবে। তাও সেখানে গিয়ে কাজ আছে, শিলিগুড়ি যাওয়া মানে হংকং মার্কেট, আর সেখানে মার্কেটিং তো অবশ্যই আছে, সেটা আমরা করব। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এই যেটা আমি করালাম হোমস্টেটার যে ভিউটা তোমরা দেখলে। এটা একটা অন্যরকমের ভিউ। যদি কেউ ভালোবাসো নিরিবিলি জায়গায় পাহাড়ের ধারে এরকম হোমস্টেতে এসে থাকতে, এটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার না, যে চারিপাশে শুধু জঙ্গল আর পাহাড় আর কিচ্ছু নেই, নিস্তব্ধতা আর কি। যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা থাকতে পারো। আমরা দুটো রুম নিয়েছি, তোমরা দেখলে দুটো রুমই সুপার ডিলাক্স রুম ছিল। তো দুটো রুমের এক রাতের ভাড়া আমাদের পড়েছে হচ্ছে 6,500, খাওয়া দাওয়া ইনক্লুডেড। মানে ওরা আমাদেরকে সন্ধেবেলা, আমরা যেহেতু এসে কালকে পৌঁছেছি 6টার সময়, ওরা আমাদেরকে স্ন্যাক্স দিয়েছিল। স্ন্যাক্সে আলু ভাজা ছিল, চা ছিল, ঠিক আছে। কালকে এত ঠান্ডা ছিল আমি আর ভিডিও করতে পারিনি, আর এতটা অন্ধকার ছিল না এন্ট্রি থেকে, তাই কালকে ব্লগটা দেখাতে পারিনি। তো আমরা খেয়েছি হচ্ছে আলু ভাজা আর চা। আর তারপরে আমাদের ডিনার ছিল হচ্ছে ভাত, ডাল, একটা আলু বেগুন দিয়ে সবজি, আর তার সাথে চিকেন, ঠিক আছে। আর মাসিরা যেহেতু চিকেন খায়নি, ওরা অমলেট খেয়েছিল। আর এখন যেটা সকালবেলা আমাদের বেডটি দেওয়া হলো, এরপরে আমাদের ব্রেকফাস্ট ওরা প্রিপারেশন করছে। ব্রেকফাস্টে বোধহয় লুচি আর আলুর দম টাইপের কিছু হবে, সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো
এখানে যদি তোমরা পছন্দ করো যারা একটু নিস্তব্ধতা নিরিবিলি এইরকম অ্যাম্বিয়েন্স, তাহলে অবশ্যই এখানে আসতে পারো। আর এত দূরে একটু অনেকটাই ভেতরে, মানে বুদ্ধা পার্ক যেটা আমরা গেছিলাম সেখান থেকে এখানে আসতে প্রায় সময় লেগে গেছিলো আমাদের, কতক্ষণ হবে, প্রায় 40 মিনিট মতো, কারণ এটা অনেকটা ভিতরে। আমি তোমাদেরকে রাস্তা দেখাচ্ছিলাম যে কতটা সরু রাস্তা দিয়ে গাড়িটা এসছে, আর রাত্রেবেলা যখন আসছিল গাড়িটা অসাধারণ, মানে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, আবার তার সাথে মানে এক্সাইটমেন্টও লাগছে। আর আমরা কালকে একটা হরিণও দেখেছি এই রাস্তায়, কিন্তু এত ভয় লাগছিল, আর হরিণটা না জাস্ট গাড়ির সামনে দিয়ে এরকম ক্রস করে গেছিলো, সেটাও আমরা কালকে রাত্রে দেখেছি। তো এখানে তারপর যখন আমরা এলাম, এসে যখন পুরো পরিবেশটা দেখলাম, এই ঘরটা রাত্রেবেলা, এই ঘরের বাইরেটা যখন এটা অন্ধকার থাকে, এত মারাত্মক লাগছিল দেখতে, আমরা ভাবছিলাম আমরা এখানে থাকতে পারবো কিনা। কিন্তু সত্যি কথা বলতে অসাধারণ, ঘুমিয়েছি সবাই, আর খুব মানে আলাদাভাবেই অ্যাডভেঞ্চার করে আমরা কাটালাম। তুই বল তোর এক্সপিরিয়েন্স কেমন হলো? সেরা অ্যাডভেঞ্চার বল। আর আমাদের এই লাইফে বোধহয় তোরও ফার্স্ট টাইম এত নিরিবিলি জায়গায় এরকম ভাবে থাকা। হ্যাঁ, ঝালংরিবারেরটা ছিলাম, কিন্তু তারপরে আবার এইটা, কিন্তু এটা অন্যরকম। ঝালংরিবারেরটা তাও ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু এই এতটা এরকম পুরো ঘন জঙ্গল, সেটা আমাদের লাইফে ফার্স্ট টাইম। আর আমরা বল কালকে ঘর সিলেক্ট করা নিয়ে কত ঝামেলা করলাম, প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তারপরে ভালো হবে না, যতই ভয় পাই অ্যাডভেঞ্চার লাইফে করতেই হবে, তাই আমরা অ্যাডভেঞ্চার করতে 3 দিন এখানে একা ছিলাম ঘন জঙ্গলের মধ্যে, বাট কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, খুব মজাই হয়েছে। আরেকটা হচ্ছে যে মানে আমরা 3 জন একসাথে থাকবো, আসবো, এই জন্যই মানে আমাদের মাসি মেশো আমাদেরকে এখানে নিয়ে এসছে একসাথে। তো কালকে রাতটা যদি এখানে না থাকতাম মিসই করতাম। তো অনেক কিছু ডিসিশন নেওয়ার পর আলটিমেটলি আমরা এখানে থেকেছি। আর সকালে ঘুম থেকে উঠে যখন এই সুন্দর ভিউটা দেখলাম, তখন সত্যি আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো চলো, আমাদের এখন ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্টটা যখন খাবো তখন দেখাচ্ছি তোমাদের যে কি ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্ট খেয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়বো, কারণ এখান থেকে শিলিগুড়ি যেতে মোটামুটি 4, সাড়ে 4, 5 ঘন্টা লাগে। হ্যাঁ, কিন্তু আমি বললাম যে আমাদের রুম বুকটা নিয়ে প্রবলেম, কারণ তো ছুটি নিয়ে একটা প্রবলেম হচ্ছিল বলে মেশো কনফিউশনে। একটা দিন থাকাই যেত, কারণ আমাদের 7 তারিখ ট্রেন। হ্যাঁ, আমাদের আজকের রাতটা কোথাও একটা স্টে করতেই পারতাম। একটা রাত আমরা এক্সট্রা পেয়ে যেতাম। হ্যাঁ, এবার আবার সবকিছু নতুন করে করতে হবে, মানে ড্রাইভারকে বলতে হবে। হ্যাঁ, পাওয়া যাবে না। তারপরে আমাদের যে ড্রাইভার আছে সে আবার আজকে গ্যাংটক ফিরে যাবে, এবারে সেটা নিয়ে আবার সমস্যা, অনেকগুলো প্ল্যান আবার চেঞ্জ হবে। তো সেই জন্য আমরা একটা দিন শিলিগুড়িতেই আর কি থাকবো। চাপ নিস না, আমরা হংকং মার্কেট যাবো। হংকং মার্কেটের এই দৃশ্য, এইটা তো আর হবে না। আর ওদের আজকে আবার এখানে নাকি সব বুক, মানে আমরা বেরোবো আবার লোকজন ঢুকে যাবে, মানে আজকে থেকে ওদের সমস্ত কিছু বুক আছে। তো ব্রেকফাস্টটা হোক, চলো তোমাদের সাথে তারপর ব্রেকফাস্ট আবার আমি শেয়ার করছি। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, যেটা বলছিলাম, বাবা বড় বড় সাইজের এই যে লুচি, তার সাথে তরকারি আর ডিম সেদ্ধ। মৌ, কেমন লাগছে খেতে? ভালো। মেশো মেশো, কেমন লাগছে খেতে? অসাধারণ, অসাধারণ, কিছু বলার কথা নেই, একদম পুরো। দিদি, এই দিদি, কেমন লাগছে? ভালো। মাসি, ভালো। মিঠাই কেমন লাগছে? আর আমরা কোন জায়গাটা বসে খাচ্ছি দেখা, এই দেখো পেছনে পাহাড়। এই আমাদের দিয়েছে হচ্ছে লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। তো সেটা আমরা খাই, তারপর যখন আবার বেরোবো তখন বাকি ব্লগটা কমপ্লিট করছি। গুড মর্নিং। তো আমাদের ট্যুর তো কালকে কমপ্লিট হয়ে গেছিলো। আমি বলেছিলাম যে আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি, চলেও এসেছিলাম রাত্রেবেলা। তারপরে এত টায়ার্ড ছিলাম, সেই সব স্নান টান করে কোনো মতে খাওয়া দাওয়া করে কালকের দিনটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে পরের দিন, সো আজকে সবাই আমরা এখন একসাথে বসে একটা স্পেশাল জিনিস খাচ্ছি। আমার মাসি বানিয়েছে, সেটা হচ্ছে ধোকলা, বাড়িতে বানানো। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব বলে ভিডিওটা অন করলাম। দাঁড়াও আমি দেখ, বাড়িতে বানানো ধোকলা। আর এটা কিসের 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 চাটনি মাসি? অনেক কিছু আছে। কিসের কিসের বলো? আছে তোর পেঁয়াজ, হ্যাঁ, বেশি করে রসুন, হ্যাঁ, তারপরে আর একটু আদা, হ্যাঁ, তারপরে কাঁচা লঙ্কা, কারি পাতা, হুম, তারপরে ধনে পাতা, হুম, তারপরে তোর কাজু, কিশমিশ, বাপরে, চীনাবাদাম, হুম, সব একটু আদা, একটু
তেঁতুল, সর্ষে, তেঁতুল, সর্ষে, হ্যাঁ তারপরে জিরে, হ্যাঁ সব দিয়ে, ফোড়নে দিয়ে আর কি সব কিছু একটুখানি এক চামচ তেলে শুধু ওগুলো একটুখানি ঢাকনা দিয়ে নরম করা, নরম করে ঠান্ডা করে মিক্সিতে দেওয়া, আই তাই, ব্যাস হয়ে গেল। চাটনি ডান। একটু চিনি, একটু নুন, হ্যাঁ ওগুলো তো স্বাদ মতো। নরম হয়েছে, ঠিকই আছে, বুঝছো? ঠিক আছে। ভালো হয়েছে খেতে। অসাধারণ। বাহ। চাটনিটা কি ভালো হয়েছে না বল? আসো বৌদি, আসো, বসো, খাও খাও, বসো বসো বসো। চাটনিটা লাগিয়ে খা, চাটনিটা লাগিয়ে, চাটনিটাতে ডিপ করে খা। দিদি খা, আর কেমন লাগছে বল। বাবা এরকম করে খেতে হয় বাবা। হ্যাঁ ভালো করে এক্সপ্রেশন দিয়ে খা, আর কেমন হয়েছে বলবি বাবা। আরে সুদীপার রান্নাঘর লাগছে তো ব্যাপারটা। সুদীপার রান্নাঘর, এই সেম টু সেম করছে। এটা যে আমি কি বলবো, একদম টিফিনের জন্য ভীষণ ভালো খাবার, দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না, লাভলি। ওকে হটপটে খেতে দিচ্ছি, ও হটপটে খাচ্ছে স্পেশাল, সেটাকে ইগনোর করো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear দিদি। সো তখন ঠিক রাত 12টা, 7 তারিখ ওদের জন্মদিন ছিল। এটা খুব স্পেশাল যে দিদি আর মিঠাইয়ের জন্মদিন একদিনে। আমরা সেই সুযোগটা পেয়েছিলাম ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমরা নিজেদের তরফ থেকে একটা ছোট্ট ওই ব্ল্যাক কালারের যে চকলেট কেকটা, ওটা আমরা এনেছি। কিন্তু সবথেকে যেটা খুব আমাদের সবার খুব মজা লেগেছে একটা জিনিস, সেটা হচ্ছে দিদির যে হাজব্যান্ড মানে শানুদা, আমাদের জামাইবাবু, সে বেলুড়ে থেকে দিদির জন্য এই শিলিগুড়িতে একটা এই যে মিঠাইয়ের জন্য এই সুন্দর ডিজনি কেকটা আর দিদির জন্য গোলাপ ফুলের বুকে সেটা পাঠিয়ে দিয়েছিল। এবং দিদিকে তোমরা দেখতেই পাচ্ছ খুব ইমোশনাল হয়ে গেছিলো, এক্সপেক্ট করতে পারিনি। কারণ আমরা ওকে খুব খ্যাপাচ্ছিলাম যে যা কেক কেনা হলো না, কেক কেনা হলো না, কিন্তু ও তারপরে এই সারপ্রাইজটা পেয়ে প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে গেছিলো। আরেকটা কথা হচ্ছে সাথে মাসি মেশো মামা মামি সবাই ছিল, এটাও একটা কারণ তো অবশ্যই। আসলে এই জন্মদিনটা সবার কাছেই খুব স্পেশাল, আর সেখানে যদি স্পেশালি ফ্যামিলি মানে থাকে সামনে, বিশেষ করে বাবা মা, তো দিদি সেই জন্য খুবই খুশি হয়ে গেছিলো। এবং সত্যিও এক্সপেক্ট করেনি যে আমরা রাত্রেবেলা ওকে সারপ্রাইজটা দেবো, বা শানুদা ওর জন্য এত সুন্দর একটা গিফট রেডি করেছে। আর আমরা যেটা করেছিলাম হচ্ছে আমরা সবাই সেদিনকে আমাদের হংকং মার্কেট যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ইচ্ছে করে প্ল্যানিং করে সেখানে যাইনি। আমি বলেছিলাম আমার শরীরটা একদম ভালো নেই, আমি যেতে পারবো না। আর যখন সবাই চলে গেছিলো বাড়ি থেকে, তখন আমি আলাদা করে পরে বেরিয়ে কেকটা কিনে এনেছিলাম। সো ও খুবই সারপ্রাইজ হয়ে গেছে, ও বারবার জিজ্ঞাসা করছিল যে তোরা কখন এসব করলি, ইভেন শানুদাকেও জিজ্ঞাসা করছে তুমি কী করে করলে। তো সত্যি কথা হচ্ছে যদি মন থেকে আমরা কিছু চাই যে আমরা কাউকে কিছু স্পেশালি সারপ্রাইজ দেবো, সেটা আমরা যেভাবেই হোক করতে পারি। তো চলো তোমাদের সাথে এত সুন্দর বার্থডের মোমেন্টটা শেয়ার না করে পারলাম না, কারণ সত্যি জন্মদিনে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আমার তো খুব ভালোই লাগে, যদি কেউ আমাকে এরকম সারপ্রাইজ দেয় তাহলে আমিও হয়তো ইমোশনাল হয়ে যাব। তো চলো ওরা এখন কেকটা কাটুক, আর এই মোমেন্টটাই তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ওদেরকে আশীর্বাদ করো। হ্যালো, সো আমরা মোটামুটি সবাই এখন এই যে দেখতেই পাচ্ছ লাগেজ টাগেজ নিয়ে সবাই, লাগেজটা দেখা, এই যে এটা মিঠাইয়ের লাগেজ, এটা ওকে মিমি গিফট করেছে বার্থডেতে। এর মধ্যে কি আছে সেটাই হচ্ছে মজা, এর মধ্যে কিছু জামা কাপড় নেই, এর মধ্যে সব রান্না বান্নার সেট আছে। তো সবাই আমরা লাগেজ নিয়ে চলে এসেছি এখন হচ্ছে এনজিপি স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে সরাইঘাট, আমাদের ট্রেন এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি, আমরা আগে চলে এসেছি, আমরা ভালো মেয়ে। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে এখনও জানি না, যতদূর সম্ভব মনে হচ্ছে 5-এ দেবে, কারণ আমরা ফোনের ট্রেনের যে অ্যাপটা ওটাতে দেখলাম। তো
আমাদের এতদিনের জার্নি আজকে অবশেষে গিয়ে শেষ হচ্ছে। তো চলো এরপর ট্রেনে উঠবো আর সিট টিট নিয়ে নেব। তো সবাই সাথে থাকো, তারা বাই বাই। আমাদের ট্রেন চলে এলো, আমরা এবার উঠে পড়বো। গুড মর্নিং। সো চোখ গোল গোল হয়ে ফুলে আছে, বুঝতেই পারছো যে আমরা এখন নেমে গেছি। আমরা এখন দুরন্ত ট্রেন থেকে নেমে আমরা লোকাল ট্রেনে চলে এসেছি হাওড়ায়। তো আমাদের ট্রেন আজকে খুব ভালো, একদম কারেক্ট টাইমে হাওড়া ঢুকিয়ে দিয়েছে। তো এখন আমরা লোকাল ট্রেন করে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাবো। মাসিরা যাবে হচ্ছে বেলুর, আমি যাবো হচ্ছে হিন্দুর। हमारा टूर खत्म हुआ, कैसा गया टूर? दीदी टूर कैसा गया? बहुत ही बढ़िया, बहुत ही बढ़िया बढ़िया। बढ़िया। তো চলো হ্যাঁ জানি। তো চলো আমাদের জার্নি এখানে, এখন আমরা যাবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তারপরে আবার যে যার নিজের কাজে। এতদিনের যে ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টটাই ভালো লাগে, যে যাবো 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 যাবো। যখন শেষ হয়ে যায় তখন মন খারাপই লাগে, তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো চলো বাড়ির উদ্দেশ্যে যাই, তারপর বাকি ভিডিওটা কমপ্লিট করছি। হ্যালো। সো সকালবেলা তো দেখালাম যে ট্রেন থেকে নেমে পড়েছিলাম হিন্দমোটর স্টেশন। মাসিরা চলে গেছিলো বেলুর। তো আমাদের যে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম হাওড়া স্টেশন থেকে, সেটা শেষ হলো, এখন এসে শেষ করছি। খুব এনজয় করেছি, খুব মজা করেছি। মানে যে কদিন ছিলাম সে কদিন বিভিন্নভাবে মজা করেছি, খুব ভালো ভালো জায়গায় থেকেছি এবং খুব সুন্দর সুন্দর খাবার দাবার খেয়েছি। সব কিছু হয়তো তুলে ধরতে পারিনি, তবে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটা দেখো, লাইক করো, কমেন্ট করো। যদি কোনো চেনা জায়গা লাগে সেটাও আমাকে জানিও, যে এই জায়গাটাতে আমরা আগেও গেছি, আমরাও দেখেছি। তাহলে আরও ভালো লাগবে আমার। সবাই প্লিজ আমার চ্যানেলটা দেখো, সাথে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখনের জন্য টাটা, আবার নিশ্চয়ই পরে তোমাদের সাথে দেখা হবে।